আজকে আমি প্রবেশ করব বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ বিএফডিসি, যেখানে সিনেমার আতুর ঘর। সেখানে আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে স্বপ্নধরা স্পন্সর, যারা প্রত্যেক বছর বিএফডিএ বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে থাকে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, অনেক সুন্দর লাগছে এফডিসিকে আজ। এই দেখুন, স্বপ্নধরা বিএফডিসি অ্যাওয়ার্ড 2024 প্রত্যেক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। কার্যনির্বাহী পরিষদ, পরিচালক সমিতি, দেখে নিন ছবিগুলি। এরপর আছে আমাদের সম্মানিত নায়ক জসিম, যারা প্রয়াত হয়েছেন তাদের ছবি প্রদর্শন করা হয়েছে প্রথমেই। এরপর আছে নায়ক জাফর ইকবাল, জোয়ার এলো সিনেমা, অনেক পুরাতন। এরপরে চলে আসবে আরেকটি সিনেমার পোস্টার। এরপর আমাদের স্বনামধন্য ডিরেক্টর জহির রায়হান, সেরা দেয়া সেরা পরিচালক জহির রায়হান। এরপরে চলে আসছে আরেকটি পোস্টার। তারপরেই চলে আসলো বাংলাদেশের নক্ষত্র, একমাত্র নক্ষত্র সালমান শাহ, ফ্যাশন আইকন। চলচ্চিত্র জুরি বোর্ড, ওয়েব ফিল্ম জুরি বোর্ড, সব ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে আজ বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসিতে। সুন্দর ডেকোরেশন করা হয়েছে, কালারফুল। কথা না বাড়িয়ে আজ আমরা প্রবেশ করব এফডিসির ভিতরে। তার আগে দেখে নিন কারা কারা মনোনয়ন পেল। মনোনয়ন পেল মানে সবাই পুরস্কার পাবে এমন নয়। এই মনোনয়নের ভিতরেই দর্শকদের জরিপ, দর্শকদের মনোনয়ন যাকে দেওয়া হবে তারাই পাবে পুরস্কার। নায়করাজ রাজ্জাক, মান্না, সবার ছবি দেখলেন, বাদ যায়নি কেউই। চলুন প্রবেশ করি এফডিসির ভিতরে। আমার তো নাই ফোন দে ফোন দে তারেও দে ফোন দে আপনাদের শুরু করি না আম খাইতে না বলে যাইবা আমি আমি কি করা আমার ছবি মানুষে দেখলে আমি বোর্ডের মধ্যে ছবি আর একটা বি টাইপ জন্ম 1948, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম বিভাগ। দেলোয়ার জাহান ঝন্টু হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি লিডার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি বন্ধু।
এবং এটি মুক্তি পায় 1978 সালে। আমি এই ছবি আরম্ভ করলাম 72-তে আরম্ভ করলাম। এই ছবির নাম লিডার। শাবানা প্রবীণ থেকে নিলাম, যে কোনোভাবে দরকার শাবানা তখনই পুগলাম 80% শুটিংয়ের পর যে কোনো মনিটারি ব্যাপার ওই ছবিটা শেষ হয় না। ওটা তারপর বন্দুক ছবিটা হলো, বন্দুকে শাবানা ওয়াসিফকে নিলাম, ওইটা মানে সুপার ডুপার হয়ে গেছে। তারপর আমি তার পেছন দিকে থাকতে হয় না। মার্চ 2021-এর হিসাব অনুযায়ী 4 দশকেরও বেশি কর্মময় জীবনে তিনি 76টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা এবং 3.5 শতাধিক চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছেন। একসাথে 4টা ছবির শুটিং করতে আমি গিয়েছিলাম কক্সবাজার। ইন্ডাস্ট্রি খালি হয়ে গেছিল, নায়ক নায়িকা কেউ ছিল না, সব আমার এখানে। চলচ্চিত্র শিমুল পাল, প্রেম গীত, হারানো প্রেম, বৌমা, সকাল সন্ধ্যা, পালকি, জোজ ব্যারিস্টার, মুজাহিদ, কন্যাদান, হেডমাস্টার, সবাই তো ভালোবাসা চায় প্রকৃতি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র সুজন মাঝি, যা 2023 সালে মুক্তি পায়। তিনি গরিবের রাজা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1952 ভাষা আন্দোলনের উত্তপ্ত সময়কালে নওগাঁ জেলার শাহপুর গ্রামের তালপুকুরে মতিউর রহমানের জন্ম। বাবা মোহাম্মদ আব্দুল জব্বার, মা জামেনা খাতুন। মতিউর রহমানের বর্ণমালায় হাতেখড়ি দোকাচি প্রাইমারি স্কুলে এবং সান্তাহার রেল জংশনের কোলাহল এবং শত শত যাত্রী দেখার কৌতূহলে যার কৈশোর পার হয়েছে। নওগাঁ শহরের কেটি স্কুল চত্বর থেকে যমুনা নদীর তরঙ্গমালায় নৌকা বাইচ দেখে তিনি যুবক হয়েছেন। বাবার নজরদারিকে ফাঁকি দিয়ে নওগাঁ জেলার তাজ, মুক্তি এবং সান্তাহারের আজাদ প্রেক্ষাগৃহে তার সিনেমা দেখা নিয়মিত চলে। সালে মতিউর রহমান তার মামা চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের হাত ধরে চলচ্চিত্রে আসেন। একজন পরিচালকের সবচেয়ে বেশি আনন্দ এবং প্রশংসা পাওয়ার যোগ্য সেটা দর্শকের কাছ থেকে। বেশ কিছু ছবি নির্মাণ হলো, দর্শক আমার ছবিকে গ্রহণ করলো, এটা আমার বড় পুরস্কার। 1982 সালে মিসেস আজিজুর রহমানের পরিচিতি লাভ করেন। তার পরিচালিত মোট চলচ্চিত্রের সংখ্যা 24। উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চিৎকার 1982, রাধাকৃষ্ণ 1984, স্বর্গ নরক 1984, রাঙা ভাবি 1990, বীরাঙ্গনা সখিনা 1990, তোমাকে চাই 1996, বিয়ের ফুল 1999, নারীর মন 2000, রং নাম্বার 2004 এবং রাক্ষসী 2006। চলচ্চিত্রের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে তিনি মহান মুক্তি সংগ্রাম, বাংলার লোককাহিনী, দারিদ্র পীড়িত সমাজের গল্প এবং নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন। কখনো হিন্দু ধর্মীয় ও সামাজিক বিশ্বাসও তার গল্পে যুক্ত হয়। চলচ্চিত্র জীবনে তিনি তার যোগ্যতা প্রমাণে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। চলচ্চিত্র সাংবাদিক সমিতির শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার 1982, ঢাকা আর্ট ফোরামের শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার 1985, নাট্যসভার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার 1990। মতিউর রহমান 2016 সালে চলচ্চিত্রে লোক উৎপাদন ও নন্দন ভাবনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দুইজনের হাতেই আমাদের সম্মাননা তুলে দিয়েছি। আমরা জানি যে সম্মাননার ক্ষেত্রে
খুবই আমি বলবো আমরা যতখানি করতে চাই ঠিক ততখানি হয়তো আমরা করতে পারিনি, কিন্তু স্যারদের জন্য আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের দোয়া সবসময় থাকবে। আমরা অনুভূতি জানতে চাই, প্রথমে বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু স্যারের কাছ থেকে শুনবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে অনেক ভালো চলচ্চিত্র পেয়েছি এবং আরো অনেক কিছু পাবার প্রত্যাশা এখনো আমাদের রয়েছে। আশা করছি অবশ্যই আপনি সবসময় বিএফডিসি এর পাশে থাকবেন এবং যারা নতুন নির্মাতা রয়েছে তাদের পাশে থাকবেন। এবারে আমরা অনুভূতি শুনবো ডক্টর মতিন রহমান স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমাকে আজকে আজীবন সম্মাননা দেওয়া হলো, এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি কৃতজ্ঞ। সাথে যে করতালি হয়েছে প্লিজ। এবং একই সাথে যে করতালি হয়েছে প্লিজ। যত জল্পনা কল্পনা আর সমালোচনা রয়েছে সবকিছুর অবসান ঘটালো। কি বলো সঞ্জয়? এখানে বলার কিছু নেই, এখানে Trust me, you do. Trust me, you do. Trust me, you do. Trust me, you do. Trust me, you do.
তো বলে গেলাম তাই এই মাত্র ভাই কাজ করবে একটু শক্ত লোক যে থাকবে তার কাছে আপনার এরকম বলার মতো আজ এই পর্যন্তই স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড 2024 দেখলেন। আজকে মনোনয়ন কারা পেলো, কারা পুরস্কার পেলো, কেমন লাগলো আজকের এফডিসির ভাবভঙ্গি। আজকে আমার মনে হচ্ছে এফডিসিতে এসে এফডিসি রূপটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আরও রূপ পেতে যদি শুটিং থাকতো, তবে এরকম থাকলে এফডিসি থেকে এফডিসি মনে হবে। আপনার কমেন্ট কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আরটু ঘুরিয়ে দেখিয়ে বিদায় নিব। পিছনে আমার প্রিয় নায়ক সালমান শাহর ছবি, লাইটের জন্য এটা ফ্যাকাশ হয়ে গেল, দেখাতে পারছি না। আজ এই পর্যন্তই বিদায় নিব। যেতে তো মন চায় না এফডিসি থেকে।